Some colorful birds. এখানে আমরা প্রথম যে পাখিটা দেখতে পাচ্ছি তার নাম হলো কমন হপি, বাংলাতে নাম হলো মোহনচূড়া। বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় এই পাখির নামকরণ করেছিলেন। তাহলে তিনি কতটা প্রকৃতিপ্রেমিক ছিলেন এটা থেকে তা বোঝা যায়। বাংলাতে এই পাখির আরেকটি নাম আছে, কাঠকোড়ালিও বলা হয়, আর হিন্দিতে বলা হয় হুদু। এরা মাঠ ঘাটে চড়ে বেড়ায় এবং সেখান থেকে পোকামাকড় সংগ্রহ করে খাদ্য হিসেবে তা গ্রহণ করে। এই পাখিটির নাম হলো পার্পেল সানবার্ড, মেল পাখি। আমাদের যাদের বাড়িতে গাছপালা ফুল আছে সেখানে এই পাখিটাকে খুব দেখা যায়। এটি পুরুষ পাখি পার্পেল সানবার্ডের। মুখে সুন্দর আওয়াজ করে। এদের স্ত্রী এবং পুরুষের মধ্যে অনেকটাই প্রভেদ থাকে। এটি হলো পার্পেল সানবার্ডের ফিমেল পাখি। আমাদের জীবজগতে যত রকমের পাখি আছে তাদের মধ্যে পুরুষ পাখিকেই দেখতে সুন্দর হয় স্ত্রী পাখির তুলনায়। সেটা তার প্রকৃষ্ট উদাহরণ এই পার্পেল সানবার্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এদের কাজ হলো ফুলে ফুলে ঘুরে বেড়ানো এবং ফুলের থেকে মধু এবং রেণু সংগ্রহ করে তার খাদ্য হিসাবে গ্রহণ করা। ফুলের রেণু এবং মধু এদের অত্যন্ত প্রিয় খাদ্য। এই পাখিগুলো আমাদের ধারে কাছে আমরা দেখতে পারি। যদি বাড়িতে কোনো ফুল গাছ বা এ ধরনের গাছ থাকে তাহলে সেখানে আসে এরা। এই পাখিটির নাম হলো ব্ল্যাক হেডেড বান্টিং, বাংলা এটাকে আমরা বলি সোনা পাখি। শুধু সাউথ ইস্ট ইউরোপ থেকে এই পাখিটি শীতকালে আমাদের দেশে পরিযায়ী পাখি হিসাবে আসে। এদেরও স্ত্রী এবং পুরুষের মধ্যে অনেকটাই প্রভেদ আছে। এরা যখন একটা জায়গায় বসে অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকে এবং সেই জন্যই এই সুন্দর ভিডিও করা সম্ভব হয়। তাহলে আমরা যে পাখিটা এখন দেখতে পাচ্ছি এটা হলো ব্ল্যাক হেডেড বান্টিংয়ের পুরুষ পাখি এবং সুন্দর মুখে একটা আওয়াজ করে এরা। তাহলে ব্ল্যাক হেডেড বান্টিং বা সোনা পাখির পুরুষ পাখি এটা। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্ল্যাক হেড বান্টিংয়ের স্ত্রী পাখি। এও মুখে সুন্দর কিন্তু আওয়াজ করে। এটা হলো হোয়াইট বেস্টেড কিংফিশার। এটি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। এরা মাছ খুব প্রিয় খাদ্য এদের, এবং মাছ সংগ্রহের জন্য এরা কীভাবে অপেক্ষা করে দেখুন। এরা সাদা বুক মাছরাঙাও বলা হয়। তাহলে এটা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু জাতীয় পাখি। এ দেখুন কিভাবে তার শিকারকে ধরবে। এখানে মাছের বদলে একটি কাঁকড়াকে সে ধরে নিয়ে আসবে, সেটাই ধরার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। এই ঝাঁপ দিল এবং সে শিকার ধরে নিয়ে এলো। দেখুন মাছের বদলে একটা কাঁকড়া ধরে নিয়ে এসছে এবং সেই কাঁকড়াটাকে সে কীভাবে খাদ্য হিসাবে গ্রহণ করছে দেখুন। এটা হলো হাট্টিমা টিমটিম, তারা মাঠে পারে ডিম। ছোটোবেলা আমরা জানতাম এটাকে বলা হয় রেড ওয়াডলেট ল্যাপউইং। এটাও আমাদের হালিশহর রেল ইয়ার্ড থেকে সংগ্রহ করা। এই পাখিটির নাম হলো লেজার হুইসলিং ডাক। বাংলা এটাকে আমরা বলি ছোট সরাল। সারা বছরই এটি কম বেশি দেখা যায়, তবে শীতকালে এটা সবথেকে বেশি দেখা যায়। আমাদের হালিশহর রেলের যে কাটিং আছে সেখানে এই পাখি এই ফেব্রুয়ারি জানুয়ারি মাসে প্রচুর দেখা যায়।
এরা জলের মধ্যে চড়ে বেড়ায় এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে, আবার সন্ধ্যে হওয়ার আগে এখান থেকে চলে যায়, আবার ভোরবেলায় এদের দেখা যায়। এটাকে বলছি লেজার হুইসলিং ডাক, বা বাংলায় যেটাকে আমরা বলি সরাল পাখি। তাহলে আমরা এখন দেখছি সরাল পাখি বা লেজার হুইসলিং ডাক। অনেক জায়গায় এরা পরিযায়ী হিসাবে আসে। এটাকে বলছে গ্রিন টেল সানবার্ড। এটা মেল পাখি। এটা উত্তরবঙ্গে এই পাখিটি দেখা যায়। এরা ফুল থেকে মধু এবং রেণু সংগ্রহ করে। পুরুষ পাখিটি দেখতে খুবই সুন্দর হয় এবং অত্যন্ত ছটপটে। দেখুন কি ছটপটে, এবং ফুলের থেকে মধু এবং সে রেণু সংগ্রহ করছে। এরা অত্যন্ত ছটপটে, দেখে বোঝা যাচ্ছে, এক জায়গা স্থির নয়। এটা হলো গ্রিন টেল সানবার্ডের ফিমেল বার্ড। এরা অনেকটাই পুরুষের থেকে আলাদা। এই স্ত্রী পাখিটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এটা জুভেনাইল। এ এমনভাবে ফুল থেকে মধু এবং রেণু সংগ্রহ করছে, তার মাথায় ফুলের রেণু লেগে গেছে। দেখুন, অসাধারণ সুন্দর একটি পাখি। এটা আমি দার্জিলিং ঘুরতে গিয়ে ঋষভে গেছিলাম, সেই ঋষভ থেকে এই পাখির ভিডিওটি আমি করি। এটা কিন্তু গ্রিন টেল সানবার্ডের ফিমেল বার্ড, কিন্তু জুভেনাইল, অর্থাৎ বাচ্চা পাখি আর কি। এটি হলো গ্রিন টেল সানবার্ডের পূর্ণাঙ্গ ফিমেল বার্ড। অত্যন্ত ছটপটে, এক জায়গায় কোনো সময় এরা স্থির থাকে না। ফ্যাজান্টেল জ্যাকানা, যাকে আমরা বাংলায় বলি জলময়ূর। এরা জলের মধ্যে থাকতে বেশি ভালোবাসে, এবং দেখুন কি সুন্দর মুখে এরা আওয়াজ করে। এটাকেই বলছি আমরা ফ্যাজান্টাইন জ্যাকানা বা জলময়ূর। ব্রিডিংয়ের সময় এদের মাথায় সুন্দর একটি দাগ হয় হলুদ রঙের। জলময়ূর বা ফ্যাজান্টাইন জ্যাকানা। এটাকে বলা বেঙ্গল বুশলাট। বাংলায় একে অনেকে ভরত পাখিও বলে থাকে। আর আমরা একে অনেক সময় ঘাস চড়িয়ে দিই। তবে এটা আমাদের লোকালে দেখা যায় না, মাঠঘাটের মধ্যে এদেরকে দেখা যায়, এবং সুন্দর মুখে আওয়াজ করে। বেঙ্গল বুশলাট বা ভরত পাখি, বা অনেকে একে ঘাস চড়েই বলে থাকে। এদের স্ত্রী এবং পুরুষের প্রবেশ খুব একটা বোঝা যায় না। এটাকে বলা হয় রুফাস সিভিয়া। এটা কিন্তু আমাদের সমতলের পাখি নয়। আমরা যদি নর্থ বেঙ্গল